তো বন্ধুরা, ভারতের সঙ্গে চীনের কিন্তু যে বন্ধুত্ব সেটা কিন্তু অনেক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে চীনের সেই বন্ধুত্বটা আর নেই। আর এই বন্ধুত্বটা যখনই ভারতের সঙ্গে নেই, তারপরে কিন্তু এখানে বাংলাদেশিরা তারা কিন্তু সেই সুযোগটা নিচ্ছে। তারা কিন্তু চীনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে এবং তাছাড়া পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কিছু বন্দুক, কিছু গোলাবারুদ কিনে তারা কিন্তু চাইছে যে ভারতের ওপর আক্রমণ করতে। কিন্তু এটা আর হবার নয়। হ্যাঁ, এটা আর হবার নয়, কারণ আমি তোমাদেরকে বলছি, তো সমস্ত কারণ তোমাদেরকে বলবো আজকে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেন আজকে তোমাদেরকে জানাতে যাচ্ছি, তো আজকে তোমাদেরকে সমস্ত কিছু জানাবো। তো যেখানে কিন্তু চীনের সাথে আবার ভারতের বন্ধুত্বটা সুসম্পর্কভাবে সম্পন্ন হতে চলেছে, যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে প্রধানমন্ত্রী কিন্তু চীনে ভিজিট করেছিল। তো চীনে ভিজিট করেছে, তো চীনে ভিজিট করে কোন কোন দিকগুলো তারা কিন্তু তুলে ধরেছে, নরেন্দ্র মোদী কোন কোন দিকগুলো তারা তুলে ধরেছে সেগুলো তোমাদেরকে বলবো, যেখানে কিন্তু বাংলাদেশরা অনেক চিন্তাতে পড়ে গেছে বর্তমানে। তো সবার প্রথমে তোমাদেরকে বলে দিই, কিছুদিন আগে কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুয়েনে ভিজিট করেছিল। আর ব্রুয়েন দেশটা হলো সেটা দক্ষিণ চীন সাগরে অবস্থিত। দক্ষিণ চীন সাগরে ব্রুয়েনটা অবস্থিত। আর এই ব্রুয়েন শহরটা হয়তোবা তোমরা অনেকে নাম শুনবে না, তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি, ব্রুয়েন শহরটা হয়তোবা দেখতে অনেকটা ছোট হলে কি হবে, তো প্রাকৃতিক দিক থেকে দেখতে অনেকটা ছোট একটা মানে শহর। তো সেই শহরে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিজিট করেছিল। আর সেটা কিন্তু চীনে অবস্থিত, চীনের সাথে বন্ধুত্বটা যাতে ভালো করতে পারে তার জন্য। তো বর্তমানে আমরা দেখতে পেয়েছি যেখানে বাংলাদেশের সাথে যেই সম্পর্কটা সেটা কিন্তু তলানিতে যাচ্ছে। তো তারপরে এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় দরকার যে বড় বড় যেই সমস্ত দেশ আছে তাদের সাহায্যের, কিংবা বড় বড় যেই সমস্ত দেশ আছে তাদের সাথে বন্ধুত্ব বাড়ানো। কারণ ভবিষ্যতে কী হবে সেটা আমরা জানি না, বাট সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক চালটাই চাললো। বর্তমানে আমরা দেখতে পেয়েছি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ চীন সাগরে যেই শহরটি আছে ব্রুয়েন শহর, সেই ব্রুয়েন শহরে গেছে। তো ব্রুয়েন শহর সম্পর্কে তোমাদেরকে বলে দিই, এই ব্রুয়েন শহরটা হলে কিন্তু চীন সাগরে অবস্থিত, দক্ষিণ চীন সাগরে অবস্থিত। তো চীনের 80% ইনকাম কিন্তু এই ব্রুয়েন শহর থেকে হয়। কিভাবে হয় তোমাদেরকে বলছি। তো সবার প্রথমে তোমাদেরকে বলে দিই, ব্রুয়েন শহরটা কিন্তু মালয়েশিয়ার কাছে অবস্থিত এবং তাছাড়া ব্রুয়েন শহরটি পুরো একটা দ্বীপের ওপর অবস্থিত, যেখান থেকে গিয়ে সেখানে 90% প্রাকৃতিক গ্যাস, তাছাড়া অনেক তেল উৎপন্ন হয়, যার কারণে কিন্তু অনেক বড় লোক এই ব্রুয়েন শহরটি। তো ব্রুয়েন শহরটি দেখতে গেলে এখানে খুবই ছোট্ট একটা শহর। তো সেখানে দক্ষিণ চীন সাগরে অবস্থিত। আর সেখানেই গিয়েছিল নরেন্দ্র মোদী কিছুদিন আগে। আর সেখানে গিয়ে নরেন্দ্র মোদী কোন কোন বিষয়গুলো তুলে ধরেছে, যাতে ভারতের সাথে ভবিষ্যতে গিয়ে তারা বন্ধুত্বপূর্ণ আচরণ করে। প্রায় অনেক দিন ধরেই কিন্তু ব্রুয়েনের সাথে সম্পর্ক বজায় রাখছে আমাদের ভারতের নরেন্দ্র মোদী। তো প্রথম কোনো একটা প্রধানমন্ত্রী ভারতে তিনি কিন্তু ব্রুয়েনে ভিজিট করলো। এর আগে কিন্তু কোনো প্রধানমন্ত্রী ব্রুয়েনে ভিজিট করেনি। তো ব্রুয়েনে ভিজিট করার অনেকগুলো লক্ষ্য আছে, অনেকগুলো কারণ রয়েছে যার কারণে ব্রুয়েনে ভিজিট করেছে। আর এই যে ব্রুয়েনে ভিজিট করাটা দেখে অনেক বাংলাদেশিদের কপালে কিন্তু দুঃখ আছে। তো কেন বলছি সেটা তোমাদেরকে বলছি। তো যখনই প্রধানমন্ত্রী ব্রুয়েনে ভিজিট করলো, তো ব্রুয়েনে কিন্তু অনেক তেল রয়েছে, প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু তেল, যেইগুলো কিন্তু অনেক দাম, সেগুলো সেখানে রয়েছে। তো ব্রুয়েনে ভিজিট করার একমাত্র লক্ষ্য হলো যে তাদের কাছ থেকে কিছু তেল ছাড়াও কিছু আমরা কিন্তু অন্যান্য দেশ থেকে রপ্তানি মানে আমাদের দেশে আমদানি করি। তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা কিনবো কিছু কম দামে। আর তাছাড়া কিন্তু তাদের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা বজায় রাখা, এটাই কিন্তু লক্ষ্য ছিল। আর সেটাই কিন্তু হয়েছে বর্তমানে প্রধানমন্ত্রী ব্রুয়েনে ভিজিট করার পরে। তো ব্রুয়েনে ভিজিট করার পরে কিন্তু অনেক বাংলাদেশিরা মনে করছে যে ভবিষ্যতে হয়তোবা আমাদের অনেক বড় দুঃখ আছে আমাদের কপালে। তো কেন বলছি, তো যখনই ব্রুয়েনে ভিজিট করেছে দক্ষিণ চীন সাগরে, তো চীনের সাথে বন্ধুত্বটা কিন্তু ভালো হতে চলেছে। আর এবার কিন্তু বাংলাদেশিরা মনে করছে যে আমরা তো এতদিন চীনের সাথে বন্ধুত্ব সম্পর্ক মানে বজায় রেখেছিলাম, তাহলে চীন যদি এবার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে তাহলে আমাদেরকে কে বাঁচাবে, এটাই কিন্তু তারা এখন মনে করছে। বর্তমানে তারা মনে করছে যে তারা কিন্তু অনেক বড় বিপদে আছে। এখানে অনেকে মনে করছে যে প্রধানমন্ত্রী নিজে কেন যাওয়ার কি কোনো দরকার ছিল, কাউকে তো পাঠিয়ে দিলেই হয়ে যেত, ওই তো একটু ছোট্টখানি শহর। তো তারপরে কিন্তু এখানে প্রধানমন্ত্রী নিজে গিয়ে সেখানে গিয়ে সমস্ত ঘটনাটা দেখছে এবং তাছাড়া কিন্তু ব্রুয়েনের যে তাদের যে আসল রহস্যটা কী সেটা কিন্তু জানার চেষ্টা করছে। তাছাড়া কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণটা মানে তৈরি করা, সেটাই কিন্তু মেন লক্ষ্য ছিল। আর যার কারণে এবার কিন্তু বাংলাদেশ তাছাড়া পাকিস্তান তারা কিন্তু এবার ভয় পাচ্ছে। তারা কিন্তু এটা মনে করছে যে ভবিষ্যতে হয়তো বা আমাদের এর থেকে আমাদের তৈরি থাকতে হবে, কারণ
কোনো না কোনো সময়ে চীনের সঙ্গে যদি বন্ধুত্ব হয়ে যায় তাহলে কিন্তু ভারত আমাদেরকে ভবিষ্যতে মানে অনেক বড় ধরনের কোনো ঝটকা দিতে পারে। এই কারণে কিন্তু তারা অনেক ভয়ে ভয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো, এটাই কিন্তু তোমরা মানে বাংলাদেশিরা মনে করছে এখন বর্তমানে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম, যেখানে কিন্তু আমাদের নরেন্দ্র মোদী, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, যিনি কিনা ব্রুয়েন দেশে মানে দক্ষিণ চীন সাগরে ভিজিট করেছে, তো সেখানে ভিজিট করে কোন কোন দিকগুলো তারা তুলে ধরেছে নরেন্দ্র মোদী, সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।